কালিয়াকৈর কালিয়াদহে প্রায় ৫৫ মিটার দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করে মেসার্স মোস্তফা কামাল অ্যান্ড সন্স এন্টারপ্রাইজ। নির্মাণ ব্যয় ধরা হয় ৫,১৪,০০,০০০ টাকা। ২০২৫ সালের ১৫ ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় তড়িঘড়ি করে প্রায় ১ মাস আগে সেতুটির উদ্বোধন করা হয়। ১ মাস না গড়াতে হঠাৎ করে সেতুর সংযোগ সড়কের ২ অংশ ধসে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহনের চালকদের মধ্যে ছড়িয়ে পড়েছে উদ্বেগ, আতঙ্ক। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগও তোলেন স্থানীয়রা। এই ১ মাস হয় নাই, এই যে পরিস্থিতি দেখেন, একদম দইসা সব পড়ে গেছে। এই যে অবস্থা, এগুলা মনে হইতেছে খালি শুধু বালু দিছে, সিমেন্টের কিছুই দেয় নাই। কারো কোনো তদারকি নাই এখানে, যারা ওরা যেভাবে খুশি সেভাবেই কাজটা করে দিচ্ছে। যেভাবে ভালো হয় এই রাস্তা ভালো মতো কাজ করে দেব, কাজ করে দিলে আমরা ভোগান্তি পড়বো না। ১ ফুট রাস্তার মধ্যে আপনার কত লক্ষ টাকা ব্যয় হলে রাস্তা এরকম দুর্নীতি করতে পারে? প্রতিকার চাচ্ছি, সরকারি ভাবে আমরা বিচার চাচ্ছি এই কন্ট্রাক্টরের বিরুদ্ধে। এটা জাতীয় সম্পদ ওনারা এইভাবে নষ্ট করতেছে আমাদের। অভিযোগের সত্যতা জানতে প্রতিষ্ঠানের মালিক আব্দুল কাদেরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঠিকাদার প্রতিষ্ঠানকে দিয়েই সংযোগ সড়ক সম্পন্ন করা হবে বলে জানান এই প্রকৌশলী। অতি ভারী বর্ষণ হয়েছে, মাটি সেটেল হয়নি। আমরা ঠিকাদারকে ঠিক করে নিব, তার সিকিউরিটি মেয়াদ আছে না, আমরা ঠিকাদারকে ঠিক করে নিব। পথচারী ও যান চালকের দুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কার কাজ শেষ করবে কর্তৃপক্ষ, এমনটাই আশা স্থানীয়দের। মিশেল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ।